আম্মা আপনি আসসালামু আলাইকুম। কখন আসলেন? ওয়ালাইকুম আসসালাম বাবা। এই তো একটু আগেই আসলাম। কই দেখি, ব্যাগে কি নিয়ে এসেছো? কচু পাইনি বলে 1200 টাকা দিয়ে এই ইলিশ মাছটা কিনে এনেছি। আজ সর্ষে ইলিশ হবে, কি বলো? কচু শাক পাওনি? খুব ভালো হয়েছে। কিন্তু মাঝে সাথে করে কচু শাক নিয়ে এসেছে এবং রান্নাঘরে কচুগুলোকে অলরেডি কেটে রেডি করেছে। তার কি হবে শুনি? কি কচু শাক? কচু শাক ঘরেও এসে পড়েছে। ওরে বাবারে, আমার কপাল! এই চক্রান্তের হাত থেকে যে আমার মুক্তি নেই। তুমি এত ভয় পাচ্ছ কেন বাবা? কচু শাক তো আল্লাহর একটা নিয়ামত। এতে প্রচুর আয়রন ও ভিটামিন আছে। আম্মা, এই ভিটামিন তো বুঝলাম, কিন্তু আমার গলার ভেতরে যে চুলকানির অ্যালার্ম বাজে, তার কি হবে? আমি মাছ আনলাম সর্ষে দিয়ে খাওয়ার জন্য, আর আপনারা ওই ঘাস পাতের উপর পড়ে আছেন। তুমি থামো তো। মা, এক কাজ করো। এই ইলিশ মাছের যে বিশাল মাথাটা আছে না, এটা ভালো করে ভেঙে তোমার ওই কচু শাকের মধ্যে দিয়ে দাও। না, আমার স্বাদের ইলিশ মাছ ওই ডাস্টবিনে দিও না। ওটা দিয়ে আমি মুড়ি ঘন্ট খাবো। জামাই, রান্নাঘরে আজ আমি রাঁধবো। তুমি ঘরে গিয়ে আরাম করো, কোনো কথা হবে না। ঘ্রাণ তো ভালোই আসছে, একটু খেয়ে দেখবো নাকি? না না, যদি খাওয়ার পর গলা চুলকায়। আজকের মেনু হলো গরম ভাত, ইলিশের লেজ ও পেটি দিয়ে সর্ষে ইলিশ, আর মায়ের স্পেশাল ইলিশের মাথা দিয়ে কচু শাকের ঘন্ট। জামাই, আমার ওপর ভরসা করে শুধু এক লোকমা মুখে দাও। না মা, এগুলো আমি খেতে পারবো না। আমার জন্য ওই সর্ষে ইলিশের বাটিটা এগিয়ে দিন। যদি গাল চুলকায় তবে আমি নিজে তোমার পা ধরে মাপ চাইবো। আর যদি ভালো লাগে তবে কাল আবার এনে দিতে হবে। ঠিক আছে আম্মা, আপনার মুখের কথা বেশ হলেও খেলাম। আল্লাহ ভরসা। কি হলো? কথা বলছো না কেন? গলা কি চুলকাচ্ছে? চুলকানি? আরে ধুর, চুলকানি যাবে জাহান্নামে। আমি এতদিন ভুল করেছি গো। এরকম স্বাদ পৃথিবীতে আছে নাকি? আম্মা, আপনি মানুষ না, আপনি এলিয়েন। এই কচু শাকের স্বাদ তো এই সর্ষে ইলিশকেও 10 গুণ দিয়ে দিয়েছে। খাবার ভালো হলে রাঁধুনির কষ্ট সার্থক হয় বাবা। তবে মনে রেখো, কচুতে যাতে গলা না চুলকায়, তার জন্য রান্নার নিয়মটাই আসল। আম্মা, একটা কথা জিজ্ঞেস করি। আপনি শাকে এমন কি জাদু দিলেন যে একটু গলাও ধরলো না? আমি তো অনেক আগে একবার খেয়েছিলাম, 3 দিন কথা বলতে পারিনি। শোনো বাবা, শাক কাটার পর গরম পানিতে নুন দিয়ে ভালো করে ভাপিয়ে পানিটা ফেলে দিতে হয়। আর রান্নায় পর্যাপ্ত রসুন আর কালো জিরে আর নামানোর আগে একটু লেবুর রস বা তেঁতুল দিলেই কচুর ভেতরের সেই উপাদানটা নষ্ট হয়ে যায়। বাহ, এটাই তো আসল বিজ্ঞান।